We are under attack every 124 hours a day. বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে প্রখ্যাত ব্রিটিশ আমেরিকান সাংবাদিক মেহেদী হাসানের সঙ্গে এক সাক্ষাৎকারে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেছেন। বাংলাদেশের গত বছরের ছাত্র নেতৃত্বাধীন বিপ্লবের উত্তরাধিকার, কোন পরিস্থিতিতে এবং কেন তিনি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন, বাংলাদেশের আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিতকরণ, বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠানে দীর্ঘ সময় নেওয়ার কারণ ইত্যাদি বিষয়ে প্রশ্নের বিস্তারিত জবাব দিয়েছেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করার তার সরকারের সিদ্ধান্তকে জোর সমর্থন করেন। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের ইতিপূর্বে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে উত্থাপিত উদ্বেগ প্রসঙ্গে জানতে চাইলে ডক্টর ইউনূস এর বিরুদ্ধে পাল্টা বক্তব্য দেন। জবাবে ডক্টর ইউনূস বলেন, এটি ভুল সমালোচনা। আমরা দলটিকে নিষিদ্ধ করিনি, দলটি বৈধ রয়েছে। যা স্থগিত করা হয়েছে তা হলো তার রাজনৈতিক কর্মকাণ্ড। তার সরকারের অবস্থান স্পষ্ট করে ডক্টর ইউনূস ব্যাখ্যা করেন, নির্বাচন কমিশন আওয়ামী লীগকে আসন্ন নির্বাচনে সম্ভাব্য বিঘ্নকারী হিসেবে মূল্যায়িত করেছে। তারা মনে করছে আপাতত তাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হতে না দেওয়াই ভালো, তবে স্থগিতাদেশ স্থায়ী নয়, যে কোনো সময় তা প্রত্যাহার করা যেতে পারে। লাখ লাখ আওয়ামী লীগ সমর্থকদের কণ্ঠস্বর প্রকাশ্যে এই সিদ্ধান্ত কার্যকরভাবে বাধাগ্রস্ত করছে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস আওয়ামী লীগ দলের ভিত্তির স্কেলকে ছোট করে দেখান। তিনি বলেন, আমি বলবো না লাখ লাখ তাদের সমর্থক আছে, কিন্তু আমি জানি না কতজন বাকি আছে। অনেকেই প্রকৃত সমর্থক ছিলেন না, বরং ক্ষমতার কাছে মাথা নত করতে বাধ্য হন। ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন, আওয়ামী লীগ সমর্থকরা বৈধ ভোটার হিসেবে থাকবেন, যারা আসন্ন নির্বাচনে অন্যান্য প্রার্থীদের মধ্যে থেকে তাদের পছন্দের প্রার্থী বেছে নিতে পারবেন। ইউনূস আরও অভিযোগ করেন, গত বছর ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের উপর সহিংস দমন পীড়নের জন্য আওয়ামী লীগ দলটির কোনো অনুশোচনা নেই, যেখানে জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে আনুমানিক 1400 জন নিহত হয়েছিল। তারা হত্যাকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেনি বা তাদের কাজের জন্য দায় স্বীকারও করেনি, একটি শব্দও নয়। তিনি বলেন, এইসব কারণে দলটির স্থগিতাদেশকে ন্যায্যতা দেওয়া হয়েছে। নানা সমালোচনা সত্ত্বেও ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন, বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে এবং কয়েক দশক ধরে বাংলাদেশকে জর্জরিত করা কৃতিত্ববাদী রাজনৈতিক চক্রের পুনরাবৃত্তি রোধ করতে আওয়ামী লীগের সাময়িক স্থগিতাদেশ প্রয়োজনীয়। গত বছরের ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়া এবং কিছু সময়ের জন্য ইউনূসের অন্তর্বর্তী সরকারের অংশে থাকা নাহিদ ইসলামের নতুন দলকে কিছু সমালোচক ইউনূসের প্রোটেজে হিসেবে দেখলেও সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এই ধারণা প্রত্যাখ্যান করেছেন। ডক্টর ইউনূস বলেন, হ্যাঁ, তিনি সরকারের একজন উপদেষ্টা ছিলেন এবং ছাত্র নেতাদের মধ্যে ছিলেন যারা আমাকে ডেকেছিল। তার সঙ্গে সম্পর্ক আছে, কিন্তু আমি তাকে সমর্থন করিনি। এটি তাদের দল, তাদেরকে নিজেরা নিজেদের নীতি ও ভবিষ্যৎ প্রোগ্রাম ব্যাখ্যা করতে হবে। এমন আর তথ্য পেতে চোখ রাখুন ঢাকা প্রকাশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।